হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা ডাব্লিউবিপিএসসি 4 SI ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিসেস এক্সামের জন্য ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এই যাবৎ আমাদের 52টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 53 নম্বর ক্লাস হবে, যেখানে আমরা টোটাল 10টা কোশ্চেন দেখব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে একটি ঘড়িতে, কোনো ঘড়িতে সকাল 4টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে সকাল 6টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। এখানে ওই 4টা বাজতে বলতে আমাদের মাথায় রাখতে লাগবে, এখানে 4টা বাজবে মানে 4টা বেল বাজবে। 1 2 3 4, 4টা বাজবে মানে 4টা বেল বাজবে। এটা যদি আমরা ওই সাধারণ ঘড়ি হিসাবে দেখি যে 1টা 2টো 3টে 4টা বাজে, তাহলে আমাদের অঙ্কটা হবে না। আমাদের বাংলা কোশ্চেনটা এমনভাবে তৈরি করা যেটা আমাদের একটু বুঝতে কনফিউজ হয়ে যায়, আমরা কনফিউজ হয়ে যাই একটু বুঝতে। তো এটা আমাদের কী করতে হবে, ধরে নিতে লাগবে যে 4টা বাজা মানে হচ্ছে 4টা ঘন্টা বাজবে। তো 4টা ঘন্টা যখন বাজলো, এখানে 1টা ঘন্টা, এখানে 2টো ঘন্টা, এখানে 3টা ঘন্টা, এখানে 4টা ঘন্টা, 4টা ঘন্টা যখন বাজে তখন মাঝখানে গ্যাপ কত হয়, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তার মানে কতটা গ্যাপ হয়, 3টা গ্যাপ হয়। এবার মানে যখন 4টা ঘন্টা বাজবে তখন 3 গ্যাপ হয়। এবার যদি 5টা ঘন্টা বাজে, আর এখানে কী বলেছে 6টা ঘন্টা, তাহলে 1টা ঘন্টা বাজলো, তারপর আরেকটা 2টো, তারপরে 3টে, তারপরে 4টা, তারপরে 5টা, তারপরে 6টা ঘন্টা বাজলো। তাহলে মাঝখানে গ্যাপ কত, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, 2টো গ্যাপ, 3টে 4টে 5টে। তাহলে যখন হচ্ছে 6টা বাজবে, 6টা ঘন্টা বাজবে, তখন গ্যাপ কত হবে 5। আর যখন হচ্ছে 4টা বাজবে তখন গ্যাপ কত হয় 3। তাহলে যখন 3 গ্যাপ হয়, 3 গ্যাপ হয়, তখন বাজে কয়টা, ও সরি, বাজে কটা আমাদের বের করতে হবে যে কত সেকেন্ড সময় লাগবে। তো যখন 3টে গ্যাপ হয় তখন সময় লাগে কত মিনিট, কত সেকেন্ড, 5 সেকেন্ড। যখন 3 গ্যাপ হয় সময় লাগে 5 সেকেন্ড, সময় 5 সেকেন্ড। তাহলে যখন একটা গ্যাপ হবে তখন সময় কত লাগবে, 5/3 সেকেন্ড। এইবার ঘড়িতে যখন 6টা বাজবে মানে 6টা ঘন্টা বাজবে, তখন গ্যাপ কত হয়, তখন গ্যাপ হয় 5। তাহলে 5টা যখন গ্যাপ হবে তখন সময় কত লাগবে, 5/3 ইন্টু 5, এত সেকেন্ড। তার মানে 5×5 = 25/3 সেকেন্ড। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, একজন ফল বিক্রেতা তার সমস্ত লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্ট লেবুর 4/15 অংশ অপর এক ক্রেতার কাছে বিক্রি করে। তারপরেও তার কাছে যদি 33টি লেবু থাকে, তবে দ্বিতীয় ক্রেতা কটি লেবু কিনেছেন। এটাও মনে হয় আমার ডাব্লিউবিপি কনস্টেবল 2018 এসছে। তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব, প্রথমে 1/4 অংশ একজনকে দিল, একজনের কাছে বিক্রি করলো, পরে অবশিষ্ট যত আছে তার 4/15 অংশ অন্য একজনের কাছে বিক্রি করলো, তারপরেও তার কাছে লেবু আছে 33টা। এই ধরনের অঙ্ক যদি আমরা এক্স দিয়ে করি বড় হবে। তো আমাদের বেস্ট অ্যাপ্রোচ কী হবে, এই যে 1/4 আর 4/15, এই নিচে যেটা আছে এটার এলসিএম আমরা নেব। এলসিএম নিয়ে আমাদের যদি এলসিএম যেটা বেরোবে সেটাকে যদি আমরা টোটাল লেবু ধরি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এইবার 4 আর 15 এলসিএম কত হবে, 30 হতে পারে, না 30 হবে না, 60 হবে, 60 হবে। তো আমরা ধরে নেব যে হচ্ছে টোটাল লেবু হচ্ছে 60টা। আমরা ধরলাম যে টোটাল লেবু 60টা। এবার এই 60টার মধ্যে 1/4 অংশ তিনি একজনের কাছে বিক্রি করলো, তাহলে 60-এর 1/4 কত, 4×15 = 60, 15টা। এবার 60টার মধ্যে 15টা একজনের কাছে বিক্রি করলো, বাকি থাকে তার কাছে কতটা, 60 - 15 মানে 45টা, 45টা। এবার এই 45টার হচ্ছে 4/15 অংশ অন্যজনের কাছে বিক্রি করলো, তাহলে 45-এর 4/15 অংশ কত, 12টা। এবার 45টার মধ্যে 12টা একজনের কাছে, অন্যজনের কাছে, দ্বিতীয়জনের কাছে বিক্রি করলো, তাহলে তার কাছে থাকলো কতটা, 33টা। তার মানে তার কাছে থাকলো কতটা, 33টা। আর কোশ্চেনেও বলেছে তার কাছে লেবু আছে কতটা, 33টা। তাহলে দ্বিতীয় ক্রেতা কটি লেবু কিনেছেন, তাহলে 33-এর মানই দেওয়া রয়েছে 33। 33-এর মান যদি 33 হয়, একের মান একই হবে। এবার দ্বিতীয়জন কতটি লেবু কিনেছেন, 12টা লেবু কিনেছেন আমরা বের করেছি, তাহলে 12-এর মান কত হবে, 12। তার মানে অ্যান্সার আমাদের অপশন নম্বর বি এক্ষেত্রেও হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, যে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত। এবার কিরণের দ্বিগুণ, কিরণের বয়স যদি 1 হয়, কিরণের বয়স যদি 1 হয়, সুরেশের বয়স কত হবে, 2 হবে। তাহলে এদের মোট বয়স কত, 3।
কিন্তু কোশ্চেনে বলেছে কি এদের মোট বয়স হচ্ছে 24 বছর, তাহলে 3-এর ভ্যালুই হচ্ছে 24, 1-এর ভ্যালু কত 8, কার বয়স বের করতে বলেছে সুরেশের কত কত ধরেছি আমরা 2, তাই 2-এর ভ্যালু কত হবে 8 × 2 16, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। এটা বলেছে প্রথমে রুট ওভার দেওয়া রয়েছে, তারপর কিউব রুট বাইরে। তো রুট ওভারটা আগে যদি দশমিকের রুট ওভার আমরা কীভাবে করি, যদি 4 ঘর পরে দশমিক থাকে, দশমিকের পরে 4 ঘর থাকে, যদি এমন থাকে 0.0064, এটার যদি আমরা বর্গমূল করি তাহলে দশমিকের পরে কত ঘর আছে 4 ঘর, তাহলে দশমিকের পরে যখন আমরা বর্গমূল করব তখন দশমিকের পরে 2 ঘর হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাহলে 0.8 হয়ে যাবে। তো এখানে কত ঘর আছে দশমিকের পরে 2, 4, 6, তার মানে আমরা যখন এটার স্কোয়ার রুট করব তখন 3 ঘর পরে দশমিকটা বসবে। তাহলে এটার যদি আমরা করি তাহলে কী হবে, বাইরে কিউব রুট থাকবে, তাহলে এখানে কী হবে 0.008, এটা হবে 8 আর 64, 64-এর স্কোয়ার রুট হচ্ছে 8। এখানে যদি 6 ঘর দশমিকের পরে 6 ঘর রয়েছে, এখানে দশমিকের পরে 3 ঘর হবে। এইবার কিউব রুট যখন বের করব তখন 8-এর কিউব রুট কত 2, তাহলে 0.2 আমাদের অ্যান্সার হবে, কারণ 0.2, 0.2 আর 0.2 এটা গুণ করলেই আমাদের 0.008 হয়। তো আমাদের অ্যান্সার কত 0.2, অপশন নম্বর এই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলেছে একটি চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য 599টি কলা আছে, একটি বাঁদরের কমপক্ষে 1 ডজন কলা দরকার, সব থেকে আচ্ছা কিছু একটা প্রবলেম হচ্ছে, এখানে বলেছে যে একটি চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য 599টি কলা আছে, একটি বাঁদরের কমপক্ষে 1 ডজন কলা দরকার, সব থেকে বেশি সংখ্যক কত বাঁদরকে ওই কলাগুলো ভাগ করে দেওয়া যাবে। এটা প্রাইমারি টেট 2015-এ এসছে। তো টোটাল কতগুলো কলা রয়েছে, টোটাল রয়েছে 599, মানে 599টা। এইবার একটা বাঁদরের কতটা কলা দরকার 12টা, তাহলে একজনের যদি 12টা কলা দরকার তাহলে 599টা কলা কতজনকে আমরা দিতে পারবো, 12 দিয়ে ভাগ করে দিব, 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 599 যদি আমরা করি তাহলে 4 × 48 হয়ে যাবে, এখানে 1, এখানে 1, 199, 9 × 108, তার মানে এখানে থাকবে 1, এখানে থাকবে 11, তাহলে 49 সমস্ত 11/12, তাহলে আমরা 49 জনকে দিতে পারবো ভাগ করে, 50 জনকে দিতে পারবো না, কারণ 50-এর কম রয়েছে, 50 জনকে দিলে 12টা করে পাবে না, কম পাবে, সেই জন্য আমাদের অ্যান্সার কত হয়ে যাবে অপশন নম্বর সি 49। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলেছে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার চান্স খুব বেশি, একটি আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত। তো এই ধরনের কোশ্চেন থাকলে আমরা কী করবো, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র যেটাই থাকুক সেটা হচ্ছে x + y + xy/100, এটা আমাদের সূত্র। এখানে x আর y দুটোই হচ্ছে 20, কারণ হচ্ছে একটা আয়তক্ষেত্রে এটাও বলেছে 20, এটাও বলেছে 20, মানে এই পাশেও 20% বাড়ে, এই পাশেও 20% বাড়ে, তো যখন 20% করে বাড়বে তখন এক্স ওয়াইয়ের ভ্যালু একই হবে, তাহলে কী হবে 20 + 20 + 20 × 20/100, এই ডাবল জিরোর সাথে এই শূন্য কাটবো, তাহলে 20 আর 20 40, 2 × 2 = 4, মানে 44%, অপশন নম্বর সি আমাদের অ্যান্সার হয়ে যাবে 44%। আমার মনে হয় এই ধরনের অঙ্ক মুখস্থ করে যাওয়াটাই বেটার। মুখস্থ করে মানে কি, মানে হচ্ছে এমনভাবে অঙ্কগুলো করতে হবে যাতে দেখলেই মনে পড়ে যায় অ্যান্সার। যেমন যদি 10% হারে বাড়ে তাহলে অ্যান্সার হয়ে যায় কত 21% ক্ষেত্রফল, যদি 20% হারে বাড়ে তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 44%। এই দুটো আমাদের একদম দেখে যেতে হবে, ঠোঁটস্থ করে যেতে হবে, যাতে দেখলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যায় যে একটি আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায় বা একটি বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 44%। আর যদি থাকে যে একটি আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় বা একটি বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত 21%। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যবসায়ী একটি দ্রব্যের 2/3 অংশ
6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 2/3 অংশ 6% লাভে বিক্রি করেছে আর বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করেছে। এইবার দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য এই 2 আর 3কে সামঞ্জস্য রেখে আমাদের একটা ধরে নিতে হবে। নিচে কত রয়েছে? 3। তাহলে আমরা ধরে নিলাম জিনিসটার হচ্ছে সিপি হচ্ছে 300 টাকা। তাহলে এই 300 টাকার 2/3 অংশ 6% লাভে বিক্রি করেছে। তাহলে 300 টাকার 2/3 অংশ কত? 200 টাকা। কারণ এই 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 100, মানে 200 টাকা। তাহলে 200 টাকার উপরে 6% লাভ যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় যদি 6 টাকা হয়, 200 টাকায় 12 টাকা, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 212 টাকা। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত? এসপি 212 টাকা। এবার বলছে বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে। টোটাল আমরা সিপি ধরেছি হচ্ছে 300 টাকা, তার মধ্যে 200 টাকা হচ্ছে 6% লাভে বিক্রি করেছে, তার মানে আরও 100 টাকা আছে। সেই 100 টাকাটা হচ্ছে 3% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে 100 টাকা যদি 3 টাকা ক্ষতি হয় তাহলে পরের যেই অংশটা সেটা কত টাকায় বিক্রি করেছে? 97 টাকায়। 100 টাকায় 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 300 টাকার জিনিসটা তিনি কত টাকায় বিক্রি করেছেন? প্রথমে কিছু পরিমাণ বিক্রি করেছে 212 টাকায় আর বাকিটা 97 টাকায়। তাহলে মোট এসপি কত? টোটাল এসপি 7 2 9, এখানে 9 1 10 0, এখানে 309। তার মানে 300 টাকার জিনিসটা 309 টাকায় বিক্রি করলো। তার মানে অ্যাকচুয়ালি তার লাভ কত হলো? 300 টাকার জিনিস যদি 309 টাকায় বিক্রি করে, অ্যাকচুয়ালি লাভ 9 টাকা। এইবার এই 9-এর ভ্যালুই দেওয়া রয়েছে কোশ্চেনে 540 টাকা। কেন? কারণ কোশ্চেনে বলেছে যে মোটের উপর তার 540 টাকা লাভ হয়। এখানে আমরা কত বের করলাম? 9 টাকা লাভ হয়। তাহলে 9-এর ভ্যালু যদি 540 হয়, 1-এর ভ্যালু কত হবে? 6 নং 54, মানে 60। 1-এর ভ্যালু যদি 60 হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরেছি আমরা? 300। তাহলে 1-এর ভ্যালু যদি 60 হয়, 300-র ভ্যালু কত হবে? 300 × 60, মানে 18,000 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত বেরোলো? 18,000 টাকা। অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন বলেছে যে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার আওয়ার এবং 48 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? মানে একটি ট্রেন এই পাশে যাচ্ছে আর একটা ট্রেন এই পাশে আসছে। যখন ট্রেন দুটি বিপরীত দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়? তাদের যে গতিবেগ সেই গতিবেগের যোগফল হয়। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে? 42 যোগ 48, তার মানে 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করি, 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে 5 8 90, তার মানে 25 মিটার পার সেকেন্ড। তাদের রিলেটিভ স্পিড কত বেরোলো? 25 মিটার পার সেকেন্ড। এর বলছে যে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। আমরা জানি একটি ট্রেন যখন পরস্পরকে অতিক্রম করে তখন ট্রেন দুটির মোট দৈর্ঘ্য তারা অতিক্রম করে। তাহলে ট্রেন দুটির মোট দৈর্ঘ্য কত? একটা হচ্ছে 137 আর একটা হচ্ছে 163। তার মানে কত হচ্ছে? এখানে 0, এখানে 0, এখানে 3, 300। তাহলে 300 মিটার হচ্ছে মোট দৈর্ঘ্য। তারা 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে যায় 25 মিটার, বা 25 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 300 মিটার যাবে কত সেকেন্ডে? 300/25। 300/25 করলে কত হবে? 25 তাহলে 50, 12, তাহলে 12 সেকেন্ড সময় লাগবে। অপশন নম্বর বি এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেন কী বলেছে? যে এ বি এর থেকে 30% দক্ষ। এ একটি কাজ 23 দিন সময় নেয়। এ একটি কাজ করতে 23 দিন সময় নেয়। এ এবং বি একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? মানে এ আর বি এর হচ্ছে এফিসিয়েন্সির অনুপাত দেওয়া রয়েছে। এফিসিয়েন্সির অনুপাত কত? এফিসিয়েন্সির অনুপাত দেওয়া রয়েছে। এ বি এর থেকে 30% বেশি দক্ষ, তার মানে এ 130 হবে, বি যদি 100 হয়। এটা দেওয়া রয়েছে এফিসিয়েন্সি। এই শূন্য আমরা কাটতে পারি, মানে 13:10। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 13:10। এটা হচ্ছে এফিসিয়েন্সি, লিখে দিই এখানে এফিসিয়েন্সি, মানে দক্ষতা। তাহলে তারা যে সময় নেবে, সময় বা ডে বা টাইমের যে অনুপাত হবে সেটা কী হবে? উল্টে যাবে, মানে 10:13। মানে এর যেই কাজটা করতে 10 দিন লাগবে, বি এর সেই কাজটা করতে লাগবে কতদিন? 13 দিন। তাহলে এ এর যদি লাগে 10 দিন, বি এর যদি লাগে 13 দিন, তাহলে দুজনে মিলে কত দিনে করবে সেটা বের করতে বলেছি। তাহলে টোটাল কাজটা ধরে নিলাম 130। তাহলে এ 10 দিনে করে হচ্ছে 130 ইউনিট, একদিনে করবে 13 ইউনিট। বি
13 দিনে করে 130 ইউনিট, একদিনে করবে 10 ইউনিট। তাহলে এ আর বি একদিনে মিলে করে কত ইউনিট? 23 ইউনিট। 13 আর 10 মিলে 23। তাহলে একদিনে যদি করে 23 ইউনিট, 130 ইউনিট করবে কত দিনে? 130/23 দিনে। 130/23 দিনে। কিন্তু আমাদের এটা অ্যান্সার নয়। আমাদের কেন অ্যান্সার নয়? কারণ আমরা এখানে কি ধরেছি যে এ কাজটি করে 10 দিনে, কিন্তু আমাদের কি বলেছে কাজটি করতে এর সময় লাগে 23 দিন। তাহলে 10-এর ভ্যালুই রয়েছে 23, 10-এর ভ্যালুই দেওয়া রয়েছে 23। 10-এর ভ্যালু যদি 23 হয়, একের ভ্যালু কত হবে? 23/10। 23/10। তাহলে একের ভ্যালু যদি 23/10 হয়, আমাদের অ্যান্সার কত বেরোলো? 130/23। তাহলে 130/23-এর মান কত হবে? একের ভ্যালু 23/10, তাহলে 130/23-এর ভ্যালু কত হবে? 23/10 ইন্টু 130/23। তাহলে 23 আমরা কাটতে পারি, এই শূন্য কাটতে পারি, থাকবে কত? 13। তার মানে আমাদের অ্যান্সার কত? অপশন নম্বর বি, 13 দিন। দুজনে যদি একত্রে কাজ করে তাহলে তাদের টাইম লাগবে 13 দিন। লাস্ট কোশ্চেন আমাদের এখানে বলছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? তাদের প্রাপ্ত অংশের অনুপাত কত? এটা থাকলে বেস্ট হতো। প্রাপ্ত অংশের অনুপাত কত? তাহলে কি বলছে? বি সি এর 4 গুণ টাকা পায়, তার মানে সি যদি 1 টাকা পায়, বি পাবে 4 টাকা। এবার কি বলেছে? এ হচ্ছে বি এর দ্বিগুণ টাকা পায়, তাহলে এ বি এর দ্বিগুণ টাকা পাবে। 4-এর দ্বিগুণ কত? 8। তাহলে তাদের লভ্যাংশ প্রাপ্ত অংশের অনুপাত কত হবে? A/B/C, 8/4/1। অপশন নম্বর বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।